বানানো জিনিসের থেকে তুই আজকে পুরস্কার পাইলি বাবা যা। আর তুই চর্বি খাবি না, তোর প্রচুর চর্বি বেড়ে যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশল, আপনাদের যে কুশল আছে। তো গাইস অনেকদিন পর একটা ব্লগ করছি সুন্দর দেখে। তো এখন বাজারে যাচ্ছিলাম, তো ভাবলাম আজকে একটু সবাইকে চমকে দিই, মানে আজকে একটু খাসির মাংস আনবো। তোমরা তো জানোই যে দাদা বৌদিরা এসছে, তো দাদা বৌদিরা তেমন কিছু তো আপ্যায়ন করতে পারিনি কয়েকদিন ধরে। তো ভাবলাম আজকে একটু করি। আর আজকে নাকি শুনছিলাম যে বৌদিরা চলে যাবে। আজকে কে যায়, মানে কে যেতে দেয় দেখবো, ঠিক আছে? কারণ প্রচুর দুদিন এসে যদি চলে যায় কেমন লাগে, একটু দুদিন না থাকলে হয়। এতদিন পরে এসছে, প্রায় 1 বছর পরে। তো চলো আজকে কি আনছি না আনছি সেটা তোমার সাথে শেয়ার করবো, আর পুরো ভিডিওটা ব্লগের মাধ্যমে শেয়ার করবো। চলো বেশি কথা না বলে যাই। হ্যাঁ, তো গাইস কি বলবো, কখনো মেঘ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। কি ওয়েদার, বাজে একটা ওয়েদার। এই জাস্ট রোদ উঠছিল, এখন আবার বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে? আর বাড়ি চলে আসছে, এখন অনুর রিয়াকশন দেখি। চলো শুনু, এই চট জলদি একটা বাটি আনো, বাটি, একটা বড় দেখে বাটি আনো। কি আনছি দেখো, এদিকে আসো। আরে মোহরানি নাই, মোহরের থেকে বড় কিছু আনছি। আসো আসো, বাটি বাটি নিয়ে আসো, বাটি বাটি বাটি। হ্যাঁ, আজকে আজকে আমি পার্টি দিচ্ছি। আজকে তুমি যখনই এরকম বলো আমার সন্দেহ হয়। না, আজকে আমি পার্টি দিতেছি। দূরে সরো। ও কি ভুলভাল কিছু ছালবাল নিয়ে আসছে। ওদি কেন যেন পার্টি দিচ্ছি আজকে? হ্যাঁ, আমি ওই রথ নিয়ে গেছিলাম না, আমাকে ফোন করেছিল। সত্যি? হ্যাঁ, বলছে আমি সেকেন্ড হয়েছি। হ্যাঁ, ওই রথ সাজানো তো সেকেন্ড হয়েছি অনু। আমাকে বললো বিকালবেলা দিয়ে ও টপিক, বলে তুমি থাকলে না কেন, তোমাকে কতবার ডাকা হয়েছে জানো? হ্যাঁ হ্যাঁ, আমি সেকেন্ড হয়েছি বলে পার্টি দিতেছি আজকে। দেখো কি আনছি, দেখো। ঢালো ঢালো। তুমি ঢালো কেন? ভুলভাল জিনিস আনিস, কাকড়া মাকড়া কি সব নিয়ে আসিস, তুই ঢাল, আমি যাব না। এই শালা কোথায় ঢুকে গেছি দেখো। এই বৌদিকে দিয়ে ঢালা, বৌদি ঢালো। বৌদি ঢালো তো, বৌদি ঢালো তাড়াতাড়ি। দেখো একটা হেভি জিনিস এসেছি। পাগলা নাকি বৌদিরা এসছে, আমি খারাপ কিছু করি? তোমারে কেউ বিশ্বাস করে না। বৌদি সেদিনকার আমি কি, আমি সেটা মজা করেছি, মজা মজা। আমি খারাপ কিছু করেছি? দেখো আগে সাবধান, সাবধানে খোলো। কাকড়া মাকড়া বড় বড় ঠ্যাঙ্গা বেরিয়ে যাবে। দেখো কি এনেছি, দেখো বৌদি। দেখেছো, দেখো সূর্য কোন দিকে হচ্ছে গো, কইছে সূর্য ওঠে না, বৃষ্টি পড়ছে। সূর্য আজকে ওঠেই নাই। মটর আনছো? হ্যাঁ চিনু, কেমন বলো আমার চিনু? দেখো দেখো, ও লাল লাল ঝাল ঝাল, আজকে খাওয়া দাওয়া জমে যাবে। বাহ, মাংসটাও কিন্তু ভালোই আনছে। আর ওদিকে শোনো, সোনামাকে বলে এসছি, ঠিক আছে? আর দিদিদেরও বলে এসছি, ঠিক আছে? বলে এসছি খাওয়ার জন্য, আজকে সবাই মিলে খাবো, জমে যাবো। পাপাকে নিয়ে আসবি তো তাহলে? হ্যাঁ, পাপানকে নিয়ে আসতে যাবো, এই তো যাবো। আর বলছি শোনো না, এই বোনকে একটু বলে দিও তো। কোন বোনকে? আরে বোনকে আমার, ঠিক আছে? এই না, তোর বোনকে আসতে বলবি না। কেন? না, ও তো ভালো, বলো বলো। হ্যাঁ, কত গ্রাম মাংস আনছো? এটা 14 গোষ্ঠী বলতেছো? না, ও থাক খাক, একটু খাবি, কি হয়েছে? ওকে তাহলে বাড়িতে দিয়ে আমি তো মাংস খাবো না। ওকে বাড়িতে দিয়ে আসবো, ওকে আসতে আমার পছন্দ হয় না, জানো? খালি ডিস্টার্ব মারে। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে বাটি করে এমনি দিয়ে তোদের উপরে আর তোদের দুটোর উপরে আমার এমনি খার খেয়ে আছে। ওরে বাটি বাটি করে দিয়ে। আমার উপর আবার করতে গেলি কেন? আমি কি করছি? কালকে কেলানি খাওয়াও নাই আমরা না মুঠুনদার হাতে, তুমি আর কৌশিক মিলে। ওরে ও তো গেম ওসব বাদ দে, ওসব না হলে। হ্যাঁ, তোদের দুটোকেই আমি পছন্দ করি না। এটা গেম খেলতে গেলে হয় বলো? ওই এরকম মজা তো করতেই হয়। যাই হোক, কৌশিক তো আমার সাথে কত কিছু করে। চাউমিন কিন্তু অনু বেশি খাইছে কালকে। হ্যাঁ, আচ্ছা তুমি খাইছো, আমি কি করে খেলাম? ওর মতো খাচ্ছিলে। হ্যাঁ, গক গক রে। এরকম বলে কি? আমি আমি না না, খাবে খাবে, শিয়ানা মাল। না না খাবে 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 খাবে, আমি খাবে খাবে। নিজের থেকে খালি বলছে খাবে খাবে খাবে। হ্যাঁ, বলছে তো নিজের থেকে আমি দেখেছি তুমি খাইতো পারিস। আচ্ছা, আমি একটা প্রবলেম আছে আমার। কি বলছি, আমি তো বাবার জন্মে, মানে বাবার জন্মে তুই তো মটন আনিস নাই, মটন রান্নাও করি নাই। মটন আজকে কে রান্না করবে? বৌদি, বৌদিরা যে মটন খাবো হাতের, বৌদি। রান্না করতে পারো তো? আমিও পারি না খুব একটা ভালো। আমি একবারই মাত্র মটন রান্না করেছি, সবাই করে করে দেয়। আর বৌদি একটা কথা বলে দিচ্ছি, কিন্তু আজ কিন্তু যাওয়া হবে না, কিন্তু বলে দিলাম। কি বাজে, বাড়ি যেতেই না না বৌদি, ও বলে দেয় তো যাবে না কিন্তু আজকে। বাড়ি যেতে। আজকে কে যেতে দেয় দেখবো আমি। ঠিক
ঠিক আছে আজকে দেখবো তুমি যেত নাকি আমি জিতি, ঠিক আছে আজকে কে যেতে দেখবো। খেয়ে নিয়েই আমি ব্যাগ না। না না আজকে 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 এই তোরা গল্প কর, আমি রান্নার তোরজোর শুরু আচ্ছা, করতে ঠিক আছে। হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে কিন্তু খুব মজা করবো, ঠিক আছে খাওয়া দাওয়া করবো জমিয়ে। তো পাপানকেও আনতে চাই এখন, ঠিক আছে তো পরে আবার কন্টিনিউ করছি তোমাদের সাথে, চলো। এ কতদূর হলো গো তোমার? হ্যাঁ এই দেখ বাবা বৌদি এখান থেকে উঠতেছেই না সিঁড়ি দিয়ে দে। বৌদি আমাকে বলে দিচ্ছে, বলে দিচ্ছি রান্না বলে শেখাচ্ছি ওকে। ইয়েস তাও একটু হাতে হাতে করার কোনো ইয়ে নেই বলো, কেন করবে? বৌদির হাইট কি এখানে আসবে? খালি খাইতে পারো একটু করে দিই, ননদের সাথে হাতে হাতে একটু করে দিই হেয়া না। আরে বাবা বৌদির হাইট এখানে আসবে? সব আসবে, আমার আসছে বৌদির আসবে না, আমার আসছে বৌদির আসবে না। আর তোমার ঘাটটা বেঁকে দিয়ে বাড়ি যাবা। এই দেখ এবার এটা দিয়ে দেবো দেখ। কই দেখি গেল এইভাবে না, এটা চাটনির মতো দিয়ে দিলাম মনে হলো, চাটনি চাটনি তো চাটনির মধ্যে মাংস দিয়ে দিলে তো। ছেড়ে দে না। ওরে না অনু অনু কি লাগে রে শুনু। আমি এই ফার্স্ট টাইম মাটন করছি বাড়িতে, আমি জানি না কেমন হবে, যেমন হবে সেরকম খাবো। আজকে তাহলে আজকে তোমার মনটা তাহলে গাড়ি গেটে হয়ে গেছে তো শুরু। হ্যাঁ একদমই তাই, তুমি এই যে কীর্তন গুলো করো এগুলো তুমি ভালো ঘেমে লাগে গেছো না? করতে। তাই না বলো, কীর্তনই করবা না। সবসময় আমি করলে হয় বলো? তার মধ্যে তুমি বৌদির আবার ফিশ বিরিয়ানি খাচ্ছো, কাতলার লেজের ফিশ। হ্যাঁ তাহলে আর বৌদি এখানে তো খেতে এসছে, এই যে বসে আছে একটু কাজে হেল্প করে দিই হ্যাঁ না। আজকে আমি দেখলাম এতদিন এই প্রথম জীবনে এই প্রথম কৌশিক আমার জন্য মাটন নিয়ে আসবে। আর আমার ভেবে তো এখান থেকে আর উঠতে ইচ্ছা করছে না, জাস্ট মনে হচ্ছে বসে থাকি আর বসে থাকি এরকম। না তোমাদের ভালো মতো আপ্যায়ন করিনি আমার। এ অনু কালকে ওই বাড়িতে ফোন করেছিলাম, বৌদি নাকি বলেছে এরকম যে আমি নাকি ভালো মন্দ খাওয়াচ্ছি না আপ্যায়ন করছি না এরকম বলেছে বৌদি। যেটা করছো সেটা তো বলবে। কেমন তাহলে তুমি ভাবো? এই দেখ এই এগুলো বলা উচিত না, এগুলো বলা উচিত তুমি বলো? ঠিকই তো করেছে, তুমি তো সেটাই করো। কোথা ঠিক করলো? আর তুই চর্বি খাবি না, তোর প্রচুর চর্বি বেড়ে যাচ্ছে। আমি মাংস খাবো না আমি। কৌশিকে বললাম একটু বেশি করে চর্বি নিয়ে আসতে, চর্বি নিয়ে আসলাম। আমার চর্বি নিতে বললাম চর্বি তোমার জন্য চর্বি আনবো? তোমার তো এমনি চর্বি বেড়ে গেছে। তো হ্যাঁ আমার চর্বি বাড়িয়ে নিয়ে যাবো না। আমি নাকি তুমি নাকি ফোন করে তুমি নাকি ফোন করে বলছো আমি নাকি খাওয়াইনি তোমাদের ভালো মন্দ। বেশ করেছে, ওই বাড়িতে ফোন করে বলেছে জানিস, ভালো করেছে। ওই জন্য আজকে নিয়ে আইছি আমি, নাহলে নিয়ে আসতাম না। বলেছে যে বাড়ি চলে যেতে আর কোনোদিনও আসতে না। বাবা কেমন দেখেছিস অনু, দেখেছিস? আমার কি ভালো লাগছে, এই প্রথম আমি মাটন রান্না করছি। বাবা কোনোদিনও করি নাই। তাহলে এবারে জানি না যে কেমন হবে খেতে। ঠিক আছে কর কর আমি খাবো। অনু এই দেখ কাকে দিয়ে আসছি দেখ অনু, খোল খোল দরজা খোল, এই দেখ চলে এসছে। আরে নুন তো পাখি ছান করে চলেছে গো, ছোট পাখি। পুচু কই পুচু? ও তো ঘুমাচ্ছে। ও তো তুমি স্নান করেছো? হ্যাঁ তোমার গায়ে কেমন গন্ধ বেরাচ্ছে। ফালতু বকো না। ইস এই ফালতু কথা বলা বন্ধ কর কিন্তু। ওরে বাবা স্নান করো যাও। হ্যাঁ যা। আর আজকে কিন্তু পার্টিটা কিন্তু আমি দিচ্ছি, বৌদির তো জন্মদিনে পার্টি দিলে না, বৌদির খালি ডায়লগ বড় বড়, হ্যাঁ বড় বড় ডায়লগ। জন্মদিনের পার্টিটা কি হলো? গরিব মানুষ জবা কয়েকদিন আগে জন্মদিন পালন করলাম, আমি সব দেখছি। সব দেখতে না, দেখো না কি কে পালন করছে, খিচুড়ি। হ্যাঁ আর আমাদের কিছু খাওয়াই যায় না। হ্যাঁ খিচুড়ি খাবো। আর আমি দেখছো এইটা দেখ আগে একবার। কি এই দেখ কষা। তো পুরো লাল টকটকে হয়ে গেছে গো। এই তো প্রেসারে দেবো এবার। এ অনু এইটা খেলে তো একদম মানে সবার এ হয়ে যাবে গো, হাগা ছুটবে। কারো ছুটবে না, হ্যাঁ কারো ছুটবে না। আর তাড়াতাড়ি করবা আজকে সোনা মাই, নাচে স্কুল যাবে না, তাড়াতাড়ি করো। কটায় যাবি না স্কুলে? এই তো সময় হয়েই এসছে। 4:30 হ্যাঁ তাহলে ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমি কাজটা করি শুনো। হ্যাঁ যাও। তো গাইস আমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আজকে কি হচ্ছে অনুরূপকে শোনো কি বলছে ও। প্রত্যেকদিন তো মিঠুনদার বাড়িতে হয়, আজকে আমাদের বাড়িতে হচ্ছে মহামিলনের মহা আয়োজন। ও আচ্ছা আচ্ছা, এই কথাটা কোথায় শিখেছিস তুই? এটা আমার ভাবনা, ক্রিয়েটিভিটি। আর আজকে আইটেমে কি হচ্ছে একটু দেখি দে। আজকে এই যে লাল লাল মটন, ও ডাল, ডাল, ডিমের কারি, ডিমের কারি, কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা,
চাটনি, ওরে না অনু অনু, আর এই সমস্ত রান্না কিন্তু অনু একা হাতে করেছে। ভাব মানে বললে হবে যে ছোট জিনিস কিন্তু বড় ধামাকা, তাই তো অনু? একদম। আর একটা জিনিস না বললেই নয়, আজকে একটা দাদাভাই এসেছিল, সেই দাদাভাইটা আমাকে কি কি দিয়ে গেছে দেখো। এখানে দেখো দেখো, এখানে আছে আনারস দুটো, আম, বড় একটা জাম্বু সাইজের কাঁঠাল। হ্যাঁ তো হ্যাঁ আজকে কিন্তু একা একা খেতে হবে। দিচ্ছি মামা, এই ভালো করে দাও, শুনো পরিবেশনটা ভালো করে করো, ঠিক আছে বৌদি? আজ কিন্তু গেলে হবে না বৌদি, আমি কিন্তু বলে দিলাম আজকে টিকিট বুক হয়ে গেছে। টিকিট কি তুমি কি বিদেশ যাচ্ছ নাকি? হ্যাঁ টিকিট বুক হয়েছে মানে কি টিকিট বুক করছো? বাড়ি যেতে হবে। লোকাল ট্রেনে আবার টিকিট বুক করা যায় নাকি এরকম ভাবে? বাড়ি যেতে হবে, আজকে এসে কথা হয়ে গেছে। আজকে যেতে হবে না, না আজকে, আরে বর্ষার সময় বড়ি দিচ্ছে, বর্ষার সময় কে বড়ি দেয়? বাড়িতে তাড়িয়ে দেবে বাড়ি না গেলে। বর্ষার সময় বড়ি দিতে হবে না। এ তোমার সাথে এরকম করি বলে তুমি না সত্যিকারে, ওই জন্য তুমি চলে যাচ্ছ বলো, রাগ করে যাচ্ছ? আবার আসবো তো, কদিন পর আবার আসবো। ঠিক আছে আসবে কেন? কয়দিন পরে নাকি তোমরা শুনলাম কি রেজিস্ট্রেশন করবা, তখন আসবো আবার। হ্যাঁ 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 ওইটা ইয়েতে। তাহলে অনু তোমার ভাতটা বাড়ো, শুনু তোমার ভাতটা বেড়ে খাও, শোনা তুমি অনেক খাটাখাটনি করেছো বাবা, আবার ছুট হয়েছে গিন্নি হয়ে গেছে বাবা। আমি ফার্স্ট টাইম মটন রান্না করেছি, কিন্তু এত ভালো কালার আসবে আর এত ভালো খেতে হবে আমি সত্যি ভাবতে পারিনি। মাকে ফোন করেছিলাম, মাই পুরো বলে দিল কিভাবে কি করবি না করবি। আচ্ছা তারপরে করলাম। আচ্ছা বাবাকে দিয়েছো তুই যে? হ্যাঁ বাবাকে নিজে খেতে দিয়েছি, আচ্ছা, কারণ এই আচ্ছা। জায়গাটা তো সবার হবে না না, আচ্ছা তাহলে বাবাকে নিচে দিয়েছি। তো গাইস আজকে কিন্তু খুব মজা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে চলো তোমাদের সাথে আবার পরে শেয়ার করবো, খেয়ে নি আগে। তো গাইস তোমাদেরকে বলেছিলাম না যে রথ সাজানোতে আমি সেকেন্ড হয়েছি, তো এখন দিয়ে গেল। সেদিনকার তো নিতে পারিনি কারণ সেদিনকার তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, আর রাত্রি 9:30 10টার সময় গিয়ে এই প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে। তো এই যে দেখো তোমাদেরকে দেখাই, এই যে দ্বিতীয় হয়েছে, দ্বিতীয় কৌশিক আচার্য, আর এটা হচ্ছে গিয়ে রসায়ন, আর এইটা হচ্ছে গিয়ে এটা মেমেন্টো। এইখানে তৃতীয় লেখা আছে বাট দ্বিতীয় হয়েছি আমি, মানে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিয়েছে। ও বা এটা ধরো দেখো, এটা খুব ভালো হয়েছে বাবা, রথের। হ্যাঁ কেমন হয়েছে বলো? হয়েছে, এটা হচ্ছে আমার হাতের কাজ, বুঝলে? সুন্দর হয়েছে। আর এটা স্পেশালি রথ সাজানোর থেকেও বড় কথা কি জানো তো, নিজের হাতে রথ তৈরি করেছি বলে এটা আরো দিয়েছে, ঠিক আছে? তো চলো এখন অনুর কাছে নিয়ে যাই, আর দাদা বৌদির আছে তাদের কাছেও নিয়ে যাই, দেখাই এইটা, কারণ দাদা বৌদিও কিন্তু হেল্প করেছিল আমাকে সাজানোর জন্য, কিন্তু সাজানোর আগেও কিন্তু স্পেশালি হাতে রথ এবং হাতে ঠাকুরটা বানানো হয়েছে বলে এটা দেওয়া হয়েছে, এটা আমাকে বললো ওরাই যে খুব সুন্দর হয়েছে জিনিসটা। তো অনু এই দেখো কি এনেছি, দেখো এই দেখো 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 পড়ো, এটা কি লেখা আছে তোমাকে বলছিলাম না? ওই রথে সেকেন্ড হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এই দেখো ও ট্রফি দিয়েছে। কি গন্ধ গো অনু, এ পাঁচ পাতাই না তুমি ছাড়াই দিছো? আরে হ্যাঁ জমের গন্ধ, দেখ না বৌদির চক্করে পাত পাতা ছাড়াই দিয়েছে। আমি যখন আনি তখন তো ঘরে ঢুকাতে দাও না, ক্যাজরা করো কত পাঁচ পাতা গন্ধ বেরোচ্ছে, সত্যিকারে বেরোচ্ছে। আর এখন কেন তুমি ঘরে আইন না একদম ছাড়াই দিছো, কি ব্যাপার? আরে বৌদি বৌদি বলছে। ও আচ্ছা আচ্ছা, এদিকে অনু ছাড়িয়ে দিচ্ছে, এদিকে আমি যখন আনি বলি যে রান্না করে দিতে ঘরে, কি ক্যাজরা করে তুমি জানো? না আমার ঘরে রান্না হবে না, প্রচুর এমনিও গন্ধ বেরোচ্ছে। আমি বৌদিকে অনেক কথা শুনিয়েছি, জিজ্ঞাসা কর। আসলে ও মা খাবে বলেছে বলে তাই ও করে দিচ্ছে। হ্যাঁ মা খাবে না, ওর জন্য করে তো দেবেই। আর যাই বল, এটা কিন্তু হেভি সেকেন্ড হয়ে গেলি। হ্যাঁ হ্যাঁ তোর হাতে বানানো জিনিসের থেকে তুই যে পুরস্কার পাইলি বাবা, যায় হ্যাঁ সামনে বছর আরো ভালো করবি, হ্যাঁ ঠিক আছে? আরো বড় একটা নতুন রথ বানাবো, হ্যাঁ দেখি সুন্দর করে। আসবো। হ্যাঁ হ্যাঁ আসলে কি বলতো, আমার গপু বাবা গেছিল না, গপু শোনা ওর জন্য ওর পেয়েছি। জন্যই পেয়েছিস, ওর জন্যই। হ্যাঁ দারুণ হয়েছে, কিন্তু গুছিয়ে রেখে ভালো হয়েছে ওদি। সুন্দর করে, দারুণ হয়েছে। এখানে কিন্তু তোমাদেরও একটু অবদান আছে, তোমরা একটু সাহায্য করেছো সাজাতে। আমি ভাবছি যে তাহলে একটুখানি ওয়েট করে গেলে ভালো হতো, তুমি স্টেজে উঠে এটা নিতা কত ভালো লাগতো বলো। ভালো লাগতো না বলো স্টেজে উঠে নিলে? এত লেট করলো, অনেক দেরি করেছে। আর ভালো 9:30 10টার সময় দিয়েছে, দিয়েছে। দাও। যাই হোক
তোমার অনেক কষ্টের ফল, তুমি রাখো। গাইস এটা তোমাদের জন্য, জাস্ট তোমাদের জন্য, ঠিক আছে? আর এটা তোমাদেরকে ডেডিকেশন করছি, আর যত বাচ্চারা আমার সাথে গেছিল সবাইকে ডেডিকেশন করছি। দেখো মানে তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে, হেল্প না করতে, তাহলে কিন্তু সেই টাইমটা পেতাম না, এবং টাইমটা না পেয়ে আমি কিন্তু কাজটা করতে পারতাম না। রথটা কিন্তু নিজের হাতে তৈরি বলেই কিন্তু এটা পেয়েছি। তো সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এখন একটু গোপু বাবার কাছে দিয়ে দিই, গোপু বাবার কাছে দিয়ে দিই। গোপু বাবা তুমি পেয়েছো এটা, ধরো ধরো ধরো। কদিন থাকবে? আচ্ছা এটা দাও, ওটা দাও, ওটা দাও। থাকবে এই পাতা খালি, ডালপালা নেয়নি। ধরো ধরো বাবা ধরো, ব্যাস ঠিক আছে। দাঁড়াকে দেখি নিয়ে এসি একটু, হ্যাঁ? তো গাইজ আমি কিন্তু আজ খুব আনন্দ, মানে কি বলবো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সিলেক্টরদের অসংখ্য ধন্যবাদ আমাকে সিলেক্ট করার জন্য। কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে ওদের দ্বারা, যে সেকেন্ড হয়েছি কিন্তু আমি 3য় নম্বর পুরস্কারটা পেয়েছি, ঠিক আছে? সেটা আমি মাইন্ড করি না, বাট পেয়েছি তো ব্যাস, তাহলেই হবে, আমার কিছু আর কিছু চাই না। বৌদি তাহলে গাড়ি অ্যানাউন্স হয়ে গেছে, আসছে গাড়ি। তাহলে আবার কবে আসবো তার ঠিক নাই। কান্না পাচ্ছে আমার বৌদি। আর আমার হাসি পাচ্ছে তোমাকে দেখে। চলো এ বুঝু আমার কান্না পাচ্ছে। এই ওকে দিয়ে দাও সবগুলো। বাবা কত খাবার, জায়গা নেই হাতে রে। এই তো একটা বাবা এ পাখি দে একটা দে, এ পাখি আমাকে দে, আমাকে দে একটা। এটা দে, এটা নিনি, এটা নিনি, এটা নিনি, এটা। আজকে আমার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল, সবাই মিলে চলে যাচ্ছে বাড়ি, ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল আমার। তোমরা শুধু ভাবো আমি অতিথি পছন্দ করি না, সেটা একদমই ভুল কথা। আসলে সবার পিছনে লাগতে একটু মজা লাগে, কি করবো বলো, বয়সটা তো একটু অল্প। আর দেখো কন্যগর স্টেশনে আমাদের এক সাবস্ক্রাইবার দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর এদিকে দেখো বৌদি, দাদা, পুচু সবাই আমাকে টাটা করে দিল, ওদের ট্রেন্ড হয়ে গেছে বলে ওদের ছাড়তে হবে এবার। আর চলো ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা। হ্যাঁ।